রাত 12টা। দিল্লির এক পুরনো রেল স্টেশন। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, শুধু দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আর হালকা কুয়াশার মতো ধোঁয়া ভাসছে বাতাসে। হঠাৎ একজন লোক দৌড়ে এসে প্ল্যাটফর্মে উঠল। তার শ্বাস দ্রুত, চোখে ভয়। সে চারদিকে তাকায়, তারপর একটা পুরনো বেঞ্চের নিচে কিছু রেখে দ্রুত চলে গেল। কেউ খেয়াল করল না, শুধু একজন ছাড়া, চা বিক্রেতা রফিক। রফিক প্রতিদিন এই স্টেশনে চা বিক্রি করে। পরদিন সকাল, স্টেশন ভরে গেল মানুষের ভিড়ে। রফিক আবার সেই ব্যাগটার দিকে তাকাল, এখনো একই জায়গায় আছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। চারপাশে মানুষ, কেউ খেয়াল করছে না। সে ব্যাগটা একটু ঠেলে দেখল, ভেতর থেকে একটা শক্ত জিনিসের শব্দ। ঠিক তখনই তার মাথায় পড়ল, কিছুদিন আগে পুলিশ এসে বলেছিল কোনো সন্দেহজনক জিনিস দেখলে জানাবেন। রফিক ফোন বের করলো, হাত কাঁপছিল, কিন্তু সে কল করলো। 30 মিনিটের মধ্যে পুরো স্টেশন ঘিরে ফেললো বোম্বো স্কোয়াড। ব্যাগ খুলে দেখা গেল ভেতরে কোনো বোমা নেই, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কিছু ছিল। একটা ছোট ডিভাইস, একটি সিগন্যাল ট্রান্সমিটার, যেটা দিয়ে ট্রেনের সিগন্যাল সিস্টেম হ্যাক করা সম্ভব। একটা ভুল সিগন্যাল আর কয়েকটা ট্রেন একসাথে ধাক্কা খেতে পারত। শত শত মানুষ মারা যেত। তদন্ত শুরু হলো। সিসিটিভি ফুটেজে দেখা গেল যে লোক ব্যাগটা রেখে গিয়েছিল সে একা না, তার সাথে ছিল আরও দুজন। তারা পরিকল্পনা করেছিল স্টেশনের সিগন্যাল সিস্টেম হ্যাক করে বড় দুর্ঘটনা ঘটাবে। কারণ সেটা শুধু দুর্ঘটনা না, পুরো দেশের রেল সিস্টেমে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। কিন্তু একটা সমস্যা হয়ে গেল তাদের। রফিক, একজন সাধারণ চা বিক্রেতা, যে শুধু খেয়াল করেছিল একটা ব্যাগ অদ্ভুতভাবে পড়ে আছে। কয়েকদিনের মধ্যেই পুরো নেটওয়ার্ক ধরা পড়ল। যারা এই প্ল্যান করেছিল তারা সবাই গ্রেফতার। স্টেশন আবার আগের মতোই ব্যস্ত হয়ে উঠল। মানুষ জানেই না কত বড় একটা বিপদ খুব কাছ থেকে ফিরে গেছে। আর রফিক, সে এখনও প্রতিদিন চা বিক্রি করে, একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে চা, গরম চা বলে ডাকে। কেউ তাকে চেনে না, কেউ জানে না,